তাই আজকের কোশ্চেনটা হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণের দুটি পদ্ধতি বর্ণনা করো। তো এই কোশ্চেনটা অনেকবার আসছে, তো কোশ্চেনটা হবে এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, লাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আলফা অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণের দুটি পদ্ধতি বর্ণনা করতে বলছে। আলফা হ্যালো অ্যাসিড অ্যামিনেশন দ্বারা তোমার করা যায়, সেখানে হচ্ছে দুটি উদাহরণ দিছে। তো আলফা ক্লোরো বা আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিডকে অতিরিক্ত অ্যামোনিয়া সহ 50°C তাপমাত্রায় উত্তপ্ত করলে আলফা অ্যামাইনো অ্যাসিডের অ্যামোনিয়াম উৎপন্ন হয়। পরে একে অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষিত করলে আলফা অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। এটা দেখবো এখন। ওকে, তো এখানে প্রথম লাইন বলছে যে আমাদের কি আলফা ক্লোরো আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিডকে অতিরিক্ত অ্যামোনিয়া সহ 50°C তাপমাত্রায় উত্তপ্ত করলে আলফা অ্যামাইনো অ্যাসিডের অ্যামোনিয়াম উৎপন্ন হয়। তাহলে আমরা দেখি এখানে যে এখানে হচ্ছে আলফা ক্লোরো বা আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিডকে, তো প্রথমে আলফা ক্লোরোটা আমরা কী বুঝলাম, এখানে CH2 সাথে যে দেখবে যে মূলকটা আছে এটা হচ্ছে কার্বক্সিলিক মূলক। সো কার্বক্সিলিক মূলক যেহেতু এই কার্বনের সাথে আছে, তার মানে এটা আছে আলফা কার্বনের সাথে যে ক্লোরিনটা আছে এই জন্য একে বলা হচ্ছে আলফা ক্লোরো। তো আলফা ক্লোরো কার্বক্সিলিক অ্যাসিড, আলফা ক্লোরো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমরা অ্যামোনিয়া দিলাম। অ্যামোনিয়াটা দিতে হবে 50°C তাপমাত্রায়। তো অ্যামোনিয়া দেওয়ার পরে আমাদের বেসিকভাবে যে তৈরি হয়ে গেছে আমাদের আলফা অ্যামাইনো অ্যাসিড। এই আলফা অ্যামাইনো অ্যাসিড কেন বলা হইলো, এই আলফা কার্বনের সাথে এই যে এই এই অ্যামোনিয়াটা যুক্ত হয় অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে, অ্যামাইনো অ্যাসিডের অ্যামোনিয়াম তৈরি করছে। তো এই যে অ্যামাইনো অ্যাসিডের অ্যামোনিয়ামটা তৈরি করছে, এই অ্যামোনিয়ামটা পরে অম্লীয় মাধ্যমে, দেখো এই অ্যামোনিয়ামটা যেটা পাইলাম এটা হচ্ছে অ্যামোনিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বা অ্যামিনো অ্যাসিডের অ্যামোনিয়াম এটা। তো অ্যামাইনো অ্যাসিডের অ্যামোনিয়ামের সাথে যখন HCl যুক্ত করছি তখন আমরা হচ্ছে এই গ্লাইসিন পাইছি, বা এটা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড পাইছি, একটা পিওর অ্যামাইনো অ্যাসিড। আমরা পিওর অ্যামাইনো অ্যাসিড কীভাবে বুঝলাম, কারণ এখানে হচ্ছে তোমার NH2 তোমার কার্বনের সাথে তোমার কার্বলিক মূলকটা রয়েছে, সেই কার্বনের সাথে তোমার NH2টাও আছে, এই জন্য এটা হচ্ছে তোমার পিওর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো এটার নাম হচ্ছে গ্লাইসিন। আর যেহেতু পরিশেষে হচ্ছে আমাদের হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, অনুরূপভাবে আলফা ব্রোমো প্রোপাইনিক অ্যাসিডকে যদি অ্যামোনিয়াম দ্বারা সেম প্রসিডিউরে তোমার আলফা ব্রোমো এই যে কার্বনটার সাথে, যেহেতু এখানে কার্বক্সিলিক মূলক আছে, এখানে ব্রোমিন যুক্ত হচ্ছে। এখানে আসলে কোশ্চেনে এখানে একটা হইতো, এখানে CH একটা হাত দেয় নেই, তো এখানে ব্রোমিনটা হচ্ছে তোমার যুক্ত আছে আলফা ব্রোমো অ্যাসিডের সাথে তোমার অ্যামোনিয়া যুক্ত করছে। অ্যামোনিয়া যুক্ত করে 50°C তাপমাত্রায় তোমার এটা কিন্তু 50°C তাপমাত্রা উৎপন্ন করে সেম তোমার অ্যামোনিয়াম উৎপন্ন হয়েছে। কি আলফা, এটা হচ্ছে আলফা এটা হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিডের অ্যামোনিয়াম। এর সাথে যখন আমরা তোমার HCl এর বিশ্লেষণ করাইছি, এখানে HCl এর বিশ্লেষণ তো দেয় নাই, এখানে দেখাইছে হচ্ছে পানি বিয়োজনটা দেখাইছে, ওই একই রকম। এখানে হচ্ছে তুমি HCl যুক্ত করবা, HCl যুক্ত করে তখন সেম হিসাবে এইখানে যেরকম HCl যুক্ত করছে এখানে সেমভাবে HCl যুক্ত করলে
এই সিএলের যে সিএলটা আছে সিএলটা এইটার সাথে যুক্ত হয়, এর প্লাসটা সিএলের মাইনাসের সাথে যুক্ত হয়, তখন NH4Cl তৈরি করে। আর বাকি যে থাকে সেটা হচ্ছে যে তোমার ওইচটা হচ্ছে ওইচ না এইচটা লাগে, ওই এইচটা হচ্ছে তোমার এখানে যুক্ত হয়। এইচটা কোথা থেকে পায়, ওই HCl এর এইচটা পায়, ওখানে যুক্ত হলে অ্যানালিন তৈরি হয়। নিচে হচ্ছে আমরা তো পড়লাম যে কীভাবে হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড, দুইটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, পিওর অ্যামাইনো অ্যাসিড। এখন আমরা যে আলফা ক্লোরো বা আলফা ব্রোমো যে প্রোপাইনিক অ্যাসিড, যেখানে আলফা ব্রোমো প্রোপাইনিক অ্যাসিড, ওইখানে হচ্ছে তোমার মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বললাম, সেটা কীভাবে তৈরি করবো। এখন আমরা হচ্ছে এখানে যে মনোকার্বক্সিলিক অ্যাসিড আছে বা মনোকার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমরা লোহিত ফসফরাসের উপস্থিতিতে ক্লোরিন দ্বারা বিক্রিয়া দিই, ক্লোরিন বা ব্রোমিন দ্বারা বিক্রিয়া দিই। প্রথমে ক্লোরিন দ্বারা বিক্রিয়া দিলাম, তাহলে আমাদের হচ্ছে তোমার এই যে তোমার আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। এই আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডটা এই যে এখানে হচ্ছে পরে আমরা তোমার অ্যামোনিয়ার সাথে হচ্ছে বিক্রিয়া দিব 50°C তাপমাত্রায়। পরে হচ্ছে তোমার আলফা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিডের অ্যামোনিয়াম তো উৎপন্ন হবে। পরে আবার ওটাকে লঘু সেল দ্বারা যদি আবার একটা বিক্রিয়া দিই, তাহলে সেখান থেকে আমরা পিওর অ্যামাইনো অ্যাসিডটা পাবো। সেম ক্ষেত্রে ব্রোমিন যুক্ত করা হচ্ছে প্রোপাইনিক অ্যাসিডের সাথে। যদি ব্রোমিন যুক্ত করে তার সাথে অতিরিক্ত হচ্ছে এই যে লোহিত ফসফরাস যুক্ত করে তার সাথে বিক্রিয়া দিলে আমরা হচ্ছে তোমার এখানে হচ্ছে আলফা ব্রোমো প্রোপাইনিক অ্যাসিডটা পাবো। তো এটা হচ্ছে বিক্রিয়াটা।